ফরিদুল হক, বিরোধী দলের হাতে এখন কি পদক্ষেপ বাকি রয়েছে এই প্রসঙ্গে? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। বিরোধী দলের হাতে বহু কিছুই আছে, সবকিছুই বিরোধী দলের হাতে থাকে। সরকারের কাছে শুধুমাত্র জবরদস্তি থাকে, আর 2/3 সরকারের কাছে কর্তৃত্ববাদী হয়ে ওঠার মতো জবরদস্তির প্রবণতা থাকে, আর বিরোধী দলের সাথে জনগণ থাকে। আপনারা যেমন সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করছেন, বিশ্বাসঘাতকতার অভিযোগ করছেন, কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর তো অন্য জায়গায় অভিযোগটি উত্থাপন করেছে। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার জালিয়াতির আশ্রয় নিয়েছে। আসলেই কি তাই? আমার কাছে সেটা কখনোই দৃশ্যত মনে হয়নি, এবং বিএনপি এরকম কোনো পলিটিক্যাল এন্টিটি নয়। অ্যাটলিস্ট 5th আগস্টের পরে যে তাকে জালিয়াতি করে আপনি পার পেয়ে যাবেন, 5th আগস্টের পরে 6 আগস্টে যে অ্যাটর্নি জেনারেল অফিস দখল করতে হয়, এটা বিএনপি ছাড়া বাংলাদেশে অন্য কেউ জানতো না। এবং রাষ্ট্রপতিকে যে টিকিয়ে রাখতে হয় সাংবিধানিক ধারাবাহিকতার নাম করে, সেটাও অন্য কেউ করেনি। এবং টিকিয়ে রাখতে গেলে নিশ্চয়ই একটা শক্তি তো লাগছে। বিএনপি এত দুর্বল না যে তাকে জালিয়াতি করে আপনি বুঝ দিয়ে ফেলবেন। এই ভিকটিম কার্ড আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপির জন্য সাজে না। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখানে সবচেয়ে শক্তিশালী পলিটিক্যাল এন্টিটি বিএনপি, এবং এখন তো আরো মহা শক্তিশালী পলিটিক্যাল এন্টিটি। তাদের কাছ থেকে আপনি এই ধরনের ইয়ে করতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে আসলে মূল দ্বন্দ্বটা কোন জায়গায়? সাংবিধানিক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক দ্বন্দ্ব? সাংবিধানিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, দুইটাই মানে প্রধানত সাংবিধানিক দ্বন্দ্ব, এবং এটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে সাংবিধানিক যে সংকটটা, যেটা অলরেডি সেটেলড ছিল,